নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেকেই বলছেন যে নভেম্বর মাসে আতা গাছে কী খাবার দেব। বন্ধুরা, নভেম্বর মাসে আতা গাছে কী খাবার দেবেন এবং অনেকের প্রশ্ন যে এই সময় বা আতা গাছে কেন পাতা হলুদ হয়ে যাচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে। আজকে এই ভিডিওতে সব রকমের প্রশ্নের উত্তর আপনারা এক জায়গাতেই পেয়ে যাবেন। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, দেখবেন এই ভিডিওতেই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, আগে বলি যে আতা গাছের আমরা কিভাবে বসাবো। আতা গাছ আমরা বসাবো কী করে। বন্ধুরা, নার্সারি থেকে একটা খুব সুন্দর আতা গাছ আমরা কিনে নিয়ে আসবো এবং সেই গাছটাকে আপনাদের আঞ্চলিক মাটি, আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গার মাটি কিন্তু আমরা এখানে রোপণ করব, সেই জায়গার মাটিতে রোপণ করব এবং মাটিটা যেন একটু হালকা হয়। আপনাদের ওখানে যদি এঁটেল মাটি হয় একটু বালি মিশিয়ে নেবেন, যদি বালি মাটি হয় একটু শক্ত কোনো মাটি মিশিয়ে নেবেন, মানে মাটিটাকে একটু হালকা করে নেবেন। হালকা করে নেওয়ার ফলে এই মাটিতে কিন্তু আপনারা গাছটি রোপণ করবেন। বন্ধুরা, আতা গাছ হোক আর যে গাছই হোক না কেন, আপনাদের গাছের মাটিটা যেন খুব হালকা হয়, ওয়েল ড্রেনেজ হয়। কারণ গাছের গোড়ায় জল বসলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে অনেক রকম কারণ থাকে। আমি মাটিটা প্রথমে বলে দিলাম, তারপরে আপনারা কি করবেন, মাঝে মাঝেই যাদের আতা গাছের পাতা এরকম হলুদ হয়ে যায় তারা মাঝে মাঝেই পটাশ সারটা ইউজ করবেন। গাছে কিন্তু পটাশের ডেফিসিয়েন্সি হলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, মাঝে মাঝেই আমরা 0050 বা সালফেট অফ পটাশ আমরা এইটা ইউজ করব। এই পটাশ সারটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের গাছের পক্ষে খুব উপকার। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কিন্তু আরও অনেক রকম কারণ থাকে। বন্ধুরা, গাছের পাতা কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, যখন দেখব আমরা আমাদের এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, বিশেষ করে আতা গাছের ক্ষেত্রে বলছি আমি, আতা গাছে কিন্তু ম্যাগনেসিয়ামের ভাগটা বেশি লাগে। কারণ আতা গাছে যখন পাতা হলুদ হয়ে যায় আপনারা দেখবেন যদি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটা কিন্তু যদি আমরা ইউজ করতে পারি, দেখবেন আপনাদের গাছের পাতা কিন্তু খুব ভালো সবুজ হয়ে উঠছে। তাই বন্ধুরা, মাঝে সাঝেই অন্তত 2 মাস অন্তর আমরা আমাদের এই আতা গাছে একবার করে 1 গ্রাম পার লিটার জলে এপসম সল্ট গুলে বা ম্যাগনেসিয়াম সালফেট গুলে আমরা আতা গাছে স্প্রে করে দেবো, যাতে এই ম্যাগনেসিয়ামের ঘাটতিটা গাছে না হয়। তাহলে দেখবেন এই গাছের আতা গাছের পাতাগুলো কিন্তু আর হলুদ হচ্ছে না। তাই যখন আতা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে, তারপরে দেখবেন গাছে নতুন নতুন পাতা যখন বের হবে সেই সব পাতাগুলো দেখবেন খুব সুন্দর পাতা এবং সুন্দর সুন্দর কচি কচি সবুজ সবুজ পাতা বের হচ্ছে, গাছটা খুব স্বাস্থ্যবান হয়ে উঠছে। বন্ধুরা, এরপর আসি গাছের খাবার। বন্ধুরা, আতা গাছ সচরাচর গ্রীষ্মকালে ফল দেয়। তাই বন্ধুরা, আমরা ছাদ বাগানের সমগ্র গাছকে যে ধরনের মিক্স খাবার ইউজ করি সেই মিক্স খাবারটাই কিন্তু আমরা এই আতা গাছে ইউজ করব এই নভেম্বর মাসে। মিক্স খাবার হচ্ছে ছাদ বাগানের উপযুক্ত একটা খাবার। যারা ছাদ বাগানে মিক্স খাবার ইউজ করেন না তারা আমার চ্যানেলে মিক্স খাবার কী করে বানাবেন তার ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ছাদ বাগানের মিক্স খাবার আমরা কেমন করে ইউজ করি, বা আমরা ভিডিওতেও অনেক সময় উল্লেখ করা আছে যে মিক্স খাবার আমরা ছাদে কী দিই। তবুও আমি বলে দিচ্ছি, মিক্স খাবার বলতে 1 মুঠ হাড় গুঁড়ো, 1 মুঠ শিংকুচি, 1 মুঠ সর্ষের খোল, এর সঙ্গে একটু সাব ফাঙ্গিসাইড, এই সব দিয়ে আমরা নানা রকম মিক্স খাবার তৈরি করি। এর সম্পূর্ণ ভিডিও আমার এতে দেওয়া আছে, ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন। তাই এই ছাদ বাগানের মিক্স খাবার আপনারা এতে দিতে পারেন বলতে এই যে দেবেন ছাদ বাগানের মিক্স খাবার। এর সঙ্গে বন্ধুরা 15 দিন অন্তর আমরা গাছে যেমন ফাঙ্গিসাইড ইউজ করি তেমন ফাঙ্গিসাইড স্প্রে করব, প্লাস 15 দিন অন্তর যেমন ইনসেকটিসাইড ইউজ করি ঠিক তেমন করেই ইনসেকটিসাইড কিন্তু আমরা ইউজ করব। এইটা আমরা কন্টিনিউ গাছের সঙ্গে করে যাব এবং মাসে একবার করে মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা এতে স্প্রে করব। আপনারা গোড়াতেও দিতে পারেন, গ্র্যানুয়াল পাওয়া যায় মাইক্রো নিউট্রিয়েন্ট, সেটা মাটিতে দেওয়ার জন্য সেটাও আপনারা দিতে পারেন। প্লাস আমরা গাছেতে মাইক্রো নিউট্রিয়েন্ট ফোলিওর স্প্রে যেটা জলে স্প্রে করা হয় সেটাও কিন্তু আমরা স্প্রে করব। আপনারা মোবোমিন ইউজ করতে পারেন, 1 গ্রাম 1 লিটার জলে গুলে মোবোমিন ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। এইটা যদি মাসে একবার ইউজ করতে পারেন আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে। এই সমগ্র প্রক্রিয়াটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন
তাহলে কিন্তু দেখবেন আপনার গাছে কোনো রকম সমস্যাই তৈরি হবে না। এর সঙ্গে আপনারা যদি তরল জৈব খাবার যেটা আমরা দিই কিচেন কম্পোস্ট জলের সঙ্গে মিশিয়ে, বা সর্ষের খোল আমরা ভিজিয়ে যে জলটা আমরা দিই, সেই সব খাবারগুলো যদি আপনারা 15 দিন অন্তর দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর হয়ে আছে। দেখতে পাচ্ছেন একটা আতাও হয়ে আছে। এটা নভেম্বর মাস থাকার উচিত ছিল না, তাও একটা আতা আছে। প্রজাতি ভালো, তাই গাছে আতাটা এখনও পর্যন্ত আছে। কারণ আতা গাছ সচরাচর গ্রীষ্মকালে ফল দেয়, এটা প্রায় ফল দেয়, এর কোনো গ্রীষ্ম বর্ষার সময় নেই। এটা গাছের কন্ডিশান ভালো থাকলে দেখবেন একটা আধা ফল গাছে রয়েই যায়। তাই বন্ধুরা, এই প্রক্রিয়া আপনারা কন্টিনিউ করুন, দেখবেন আপনার আতা গাছের সমগ্র সমস্যা মিটে যাবে। আপনার গাছে আপনার মনের মতন করে ফল ধরবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।